আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো নেই, আমরা সুনামগঞ্জবাসী ভালো নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের বন্যা মানে 22-এর বন্যার মতো এবার কি অবস্থা। ধীরে ধীরে পানি বাড়ছে, বন্যার আশঙ্কা। 22-এর বন্যা কিন্তু একসাথে পানি বেড়ে গিয়েছিল এক রাতে, কিন্তু এবার ধীরে ধীরে পানি বাড়ছে। তাই সবাই মনে করছেন যে 22-এর বন্যা হয়তো পানি হতে পারে। যেরকম মেঘ ভারী বৃষ্টিপাত এবং পাহাড় থেকে আসা পাহাড়ি ডোলের কারণে এবারে কিন্তু মানে বন্যার আশঙ্কা। ভারী বৃষ্টিপাত এবং ভারত থেকে আসা পাহাড়ি ডোলের কারণে ডুবে যাচ্ছে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের অনেক ঘরবাড়ি, দোকানপাট সহ অনেক কিছু। ঈদটা আমাদের বন্যার মধ্যে পড়ে গেল। পানির কারণে আর মেঘের কারণে আমাদের ঈদটাই উদযাপন হলো না বন্যার। তো এই দেখতে পাচ্ছেন কি স্রোত, পানির কি বেগ, কি স্রোতে পানি যাচ্ছে। এই দেখেন অনেক পানি এখানে। তো আমি জানি না যাইতে পারবো কিনা, আপনাদের দেখানোর চেষ্টা করি। মানে 22-এর বন্যাতেও কিন্তু এরকম ছিল, আরো বেশি ছিল। আপনাদের একটু দেখাই আমি। দেখেন কি প্রবল স্রোত। এখানে আমি কিন্তু খুব কষ্ট করে আসছি, আপনাদের দেখাই। দেখেন আমি অনেক কষ্ট করে আসছি এই জায়গাটায়, মানে পা টিকানো সম্ভবই হচ্ছে না। যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় 22-এর বন্যার সময় অনেক পানি ছিল। এই জায়গায় ধরেন লেভেল আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে মসজিদের ওই রকম লেভেলে পানি ছিল। কিন্তু এবার আপনারা দেখেন যে পানিটা কোথায় আসছে, এখানে আসছে। আর ধরেন 1 থেকে দেড় হাত পানি যদি বাড়ে তাহলেই হয়ে যাবে। আর এদিকে আপনাদের একটা জিনিস আমি দেখাই, এখানে দেখতেছেন পানি। আর 22-এর বন্যায় আপনাদের পানি ছিল এই যে লেভেলটা এখানে। আর এই হচ্ছে পানি বর্তমান অবস্থা। আর পানি কিন্তু দিন দিন বাড়তেছে। আবহাওয়া বলতেছে শুক্রবার পর্যন্ত মেঘ হবে। সো যদি এখানে হচ্ছে হাই লেভেল, আর যারা নিচু লেভেলে যারা আছে তাদের ঘরবাড়ি অনেকেরই ডুবে গেছে এবং ডুবে যাচ্ছে। অবস্থা খুবই খারাপ। আপনাদের দেখাবো একটু সময় রাস্তা দিকে হেঁটে। অনেকেরই ঘরবাড়ি ডুবে গেছে। কিন্তু যারা উঁচু লেভেলে আছে, আমাদের এলাকায় অনেক জমি আছে উঁচু নিচু মিলিয়ে আছে। যারা আছে নিচুতে যারা বাস করে, তারা অনেকের ঘরবাড়ি ডুবে গেছে। এখন যারা উঁচুতে আছে তাদের আশঙ্কা, বন্যার আশঙ্কা ভেবে তারা সবাই প্রস্তুতি নিচ্ছে এবং আশ্রয় কেন্দ্রতে সবাই অনেক মানুষ আশ্রয় নিয়েছে। রাস্তার অবস্থা আপনাদের দেখাই। এখানে কিন্তু মানে সচরাচর পানি আসে, কিন্তু এরকম পানি আসে না। বন্যার আশঙ্কা, বন্যার যে সময় 22-এর বন্যা হয়েছিল সে সময় কিন্তু ওই রকম পানি এসেছিল, তারপরে বন্যা হয়। আর 22-এর বন্যা কিন্তু এক রাতেই সব পানি বেড়ে যায়। কিন্তু এবার তার ব্যতিক্রম, এবার কিন্তু ধীরে ধীরে পানি বাড়ছে। পানি কোনো মানে স্থির নেই, পানি বাড়ছে। তাই আমরা বলতে পারি যে 22-এর বন্যা হয়তো এবার হওয়ার আশঙ্কা আছে এবং হতেও পারে। সো আমরা সুনামগঞ্জবাসী সবসময় সতর্ক থাকবো এবং বন্যার প্রস্তুতি নিব আমরা। এই দেখেন রাস্তাঘাট, ঘরবাড়ির অবস্থা, কি একটা অবস্থা হয়ে গেছে। বন্যার সময় আসলে মানুষের ধান, গরু, ছাগল এসব নিয়ে মানুষের বেশি চিন্তা থাকে এবং পানি আসলেই মানুষের মাথায় এই 22-এর বন্যার কথা মানে সব সময় স্মরণ করিয়ে দেয়। আর 22-এর বন্যার সময় যে পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল আমাদের এলাকা, তা এবারে আমরা মানে বুঝতে পারছি এবার কিরকম হতে পারে পানি। অবস্থা ভালো না, আমরা তো পানি আনানো পানি দেখতে আর মসজিদে বলতাম না জেলার লাগি সবে তো হবে যে সেটা আপনার অবস্থা বেশি ভালো না। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের অবস্থা, মানুষ কি অবস্থায় আছে। অনেকের ঘরবাড়ি আসলে ডুবে গেছে। এদিকে রাস্তার অবস্থা খুবই ভয়ঙ্কর। এদিকে হচ্ছে রাস্তা, এদিক দিয়ে মানুষ মসজিদে নামাজের জন্য যাতায়াত করে। তো এদিকে রাস্তার অবস্থা খুবই ভয়ঙ্কর। রাস্তা যদি ঠিকঠাক পানি হলে সমস্যা নাই, তাই মানুষ মসজিদের নামাজ পড়াটা খুবই হার্ড হয়ে গেছে আমাদের জন্য। তো বন্যা আসলে এসব পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হয়। তো আপনাদের দেখাই, এদিকে পানি কিন্তু বাড়ির মানে আঙ্গিনায় আসছে। আর যদি কিছু বাড়ে এদিকে পানি মানে হাই লেভেল, আমি বলতেছি এখন হাই লেভেলদের কথা। হাই লেভেল যারা আছে তাদের মানে পানি উঠে যেতে পারে, সম্ভাবনা আছে। এই দেখেন যদি 1 থেকে দেড় হাত বাড়ে তাহলে মানুষের ঘরে পানি ডুবে যেতে পারে। আর নিম্নস্থলে যারা আছে এখন তাদের কিন্তু ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ। তারা এখনো কিন্তু মানে পানির মধ্যে আছে, তাদের ঘরে পানি ডুবে গেছে। এখন তারা দান নিয়ে টানাটানি করতেছে। অনেকে অনেক অবস্থায় আছে, আমরা সব খবর পাচ্ছি। এবং আমরা গোটে বাইর হতে পারছি না বৃষ্টির জন্য। দিন রাত 24 ঘন্টা মানে বৃষ্টি থাকে, বৃষ্টির জন্য আমরা ঘর থেকে বাইর হতে পারছি না। আমরা কিভাবে দেখবো মানুষদের? তাও আমরা চেষ্টা করছি এবং সকালে অনেক চেষ্টা করেছিলাম মানুষদের মানে হেল্প করার জন্য, অনেক করছি আমরা। কিন্তু 22-এর বন্যা এদিকে আমি আপনাদের দেখাই, 22-এর বন্যায় ছিল ওই লেভেলের পানি, ওই লেভেলের পানি ছিল। কিন্তু এবার মানে হওয়ার আশঙ্কা আছে।
বাইশের বন্যায় কিন্তু এক রাতে পানি, আগেই বলেছি আমি, বাইশের বন্যায় এক রাতে পানি বেড়েছে, কিন্তু এবার ধীরে ধীরে পানি বাড়ছে। তো ধীরে ধীরে পানি বাড়লেও কি বাইশের বন্যা সমান হয়ে যেতে পারে, এই আশঙ্কা আমরা বলতে পারি যে বাইশের বন্যা হতেও পারে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন বাইশের বন্যা না হয়। তো এদিকে দেখতে পাচ্ছেন সাকু, আমরা যেটাকে বলি সিলেটি ভাষা হাকম। সো এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, রাস্তাঘাটের অবস্থা, এদিকে মানুষ যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে। সাকু শহর ডুবে গেছে, এই দেখেন সাকু শহর ডুবে গেছে। এটা বাস বলে বেশি আছে, কিন্তু সাকু ডুবে গেছে। রাস্তাঘাটে মানে মানুষ আসা অসম্ভব হয়ে পড়েছে, নৌকা ছাড়া মানে আর কোনো পথ নেই। এ দেখেন রাস্তাঘাটে কত পানি। সো আমি চাইলে কিন্তু নিম্নস্থলে যারা আছেন তাদেরকে দেখাতে পারবো না, কারণ এখানে এদিক দিয়ে যাতায়াত করা অসম্ভব, পুরাই অসম্ভব। অবশেষে শেষ খবর হলো পানি বাড়তেছে এবং নিচু ভূমির অবস্থা, নিচু স্থলে যারা বাস করে তাদের অবস্থা খুবই খারাপ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের সুনামগঞ্জবাসীর জন্য, যারা বন্যায় কবলিত হচ্ছে তাদেরকে একটু সাহায্য করবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বন্যার প্রস্তুতি নিয়ে থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর সবাই ভালো থাকবেন, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন। ধন্যবাদ।